জানি না ওটার মধ্যে কি আছে, আমার তো মনে হয় গুপ্তধন আছে, তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে। আরে না, আমার তো ওদের সন্দেহ লাগতেছে, গিয়ে দেখতে হবে। আরে খুলেছো নাকি? মালিক কিছু জানতে পারছে নাকি? আরে কিছুই জানতে পারেনি। আরে আমার তো মনে হয় এর মধ্যে গুপ্তধন আছে, আমার মন তো বলছে এর মধ্যে সোনা আছে। আরে আমি শুনেছি পুরানো জামানার মানুষগুলো নাকি এভাবে স্বর্ণ লুকিয়ে রাখতো, আর আমরা ওইটা পেয়ে গেছি। আরে আমার জমি থেকে কি পেয়েছো? আরে মালিক, আমরা তো আপনাকে বলতেই যাচ্ছিলাম, এই দেখেন আপনার জমি থেকে কি বের হলো। আরে ভাই, এটা আমার জমি থেকে বের হয়েছে, তার মানে এর মধ্যে যা কিছু আছে সব আমার। উপরে তুলো এটাকে। আরে বাহ মালিক বাহ, যখন জমি থেকে সাপ বিচ্ছু বের হয় তখন বলেন সেগুলো শ্রমিকদের, আর আজকে যখন গুপ্তধন বের হয়েছে এগুলো আপনার হয়ে গেল। আরে বেশি বুদ্ধিমান হতে যেও না, তাড়াতাড়ি বের করো এটাকে। তার আগে আল্লাহর ছবির জন্য তো সবাই লাইক সাবস্ক্রাইব করে। আজকে দেখবো মা বাবাকে কয়জনে ভালোবাসে। যদি তুমি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো, আর যদি দুজনকে ভালোবাসো তাহলে কমেন্টে আই লাভ ইউ বাবা মা লিখে দাও। যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নিব তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। আরে ছোট, মালিক মনে হয় গুপ্তধনের কথা শুনে লোভে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে যতগুলো গুপ্তধন থাকবে তার থেকে অর্ধেক আমাদের অর্ধেক আপনার। আরে আমি কি বলেছি শুনোনি, তাড়াতাড়ি বের করে এটাকে। আরে মালিক তো মানতেছে না। এই নাও তোমাদের কাজের 5 লাখ টাকা, এবার যাও এখান থেকে। আরে মালিক, কাজ তো এখনো শেষ হয় নাই, এখনো তো সব কাজ পড়ে আছে। আমি আর মাটি কাটাবো না, আমি গুপ্তধন পেয়ে গেছি। আরে আমি বলেছি না এখান থেকে চলে যেতে। আরে যাবো যাবো মালিক, আমাদেরকে একটু দেখতে দেন। আরে এগুলা কি? এগুলা তো কাঠ। আরে এগুলো মনে হয় সোনার কাঠ। হা হা হা।